ডাকসুতে শিবিরের বিজয়ে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। ইউনূস সরকার এটা ধরে নিয়েছে, রিয়ালাইজ করছে যে না, শিবির বাংলাদেশের রাজনীতির রুট, তারা মেইন স্ট্রিম। কোন একটা ঘটনা ঘটিয়ে তাদেরকে এক্সক্লুড করে দিব, অথবা এই জায়গা থেকে তাদেরকে ডিপ্রাইভ করব, মেকানিজম করে অন্য কাউকে দিয়ে দিব, সেই যুগান নাই। শিবিরের সাথে ফাজলামি চলবে না। দর্শক, ডাকসু নির্বাচনে ফলাফল নিয়ে সরকারের এই ছাত্র উপদেষ্টারা নাটক করার চেষ্টা করেছিল, বিএনপির সাথে নানান বৈঠক করেছিল, লন্ডনের সাথে কথা বলেছিল, এগুলো সব আমরা জানি। কি কথা হয়েছিল একটু বলি। একজন উপদেষ্টা বলেছিল যে বিএনপি কে জিএস পদটা আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু জিএস পদ বিএনপির আত্মীয়, মানে পারিবারিক বিষয়, আইজুল বাড়ি হেলাল তারেক রহমানের খুব কাছের লোক, যে জিএস পদটা উঠিয়ে আনবো। একজন উপদেষ্টা বলেছিল যে আমি তো শীঘ্রই এই মাসের মধ্যেই পদত্যাগ করব, তারপরে নির্বাচন করব, তা আমার এলাকায় নির্বাচনে আপনারা বিজয়ী হওয়ার সুযোগ দিবেন, যেভাবে দেন, আপনাদের দুর্বল প্রার্থী দিয়ে হোক, প্রার্থীকে সরিয়ে দেওয়া দিয়ে হোক, যেভাবে হোক আমাকে এমপি হওয়ার সুযোগ দিবেন, ডাকসু জিএসটা আপনাদেরকে এনে দিব। কি পারবেন? এরকম কথাবার্তা হয়েছিল। তার অংশ হিসেবে মূলত জামাত নেতাদের ডেকেছিল এবং শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরি, কেউ ঠেকাতে পারেনি। এবং সামনেও যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিবির ভালো করবে, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির ভালো করবে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ল্যান্ডস্লাইড ভিক্টরি জাহাঙ্গীরনগর হবে না। আমরা জাহাঙ্গীরনগরের দিকে দৃষ্টি রাখবো আগামীকাল থেকে। তো দর্শক দেখেন, সরকারও ভেবেছিল না শিবির তো এতগুলো পাবে না, এত দেওয়া যাবে না, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু নিয়ে শান্ত থাক, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এনসিপির ছেলেদের নিয়ন্ত্রণে, এরকম একটা ভাবই ছিল তারা। এবং সরকারও এটা ধরে নিয়েছিল যে এনসিপির ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকবে। আসিফ নজরুল বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে ছাত্র দলকে সমর্থন করেছিল যে তারা বাংলাদেশ পন্থী, আর জামাত শিবির হচ্ছে পাকিস্তান পন্থী। সরাসরি তো বলতে পারেন না, আসিফ নজরুলের আকীদা আমরা জানি না, তিনি ঘাতক দল নির্মূল কমিটির লোক। এবং এই হাসিনা আমলে, হাসিনা পতনের আগে আগে জামাত শিবিরকে বলেছিল যে তাদেরকে চাপাতি মার্কা দেয়া হোক, এর মানে এরা রক কাটে, এরা কোপায়। এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করছে আসিফ নজরুল। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও নাটক করতে চেয়েছিল। তো পরে যখন দেখছে যে না, অবস্থা খারাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবির এত বড় বিজয়, একক কোন প্যানেল ইতিহাসে এত বড় বিজয় অর্জন করতে পারেনি যেটা শিবির করেছে। এর মানে শিবির কি? দুইটা প্রমাণ। একটা হচ্ছে শিবির কি, এটা সবচাইতে ভালো জানে হাসিনা। হাসিনার চাইতে ভালো কেউ শিবিরকে চেনে না। হাসিনা টের পেয়েছে কত গোয়েন্দা তৎপরতা, কতভাবে ঠেকাও দাবি শিবির, শিবির ট্যাগ, নির্যাতন করো, হত্যা করো, আবরার ফাহাদকে হত্যা করো, কত ঘটনা, চোখ উপড়ে ফেলে দাও, গাড়ির নিচে চাকার নিচে পিষ্ট করে দাও, ক্রস ফায়ার দাও, কত ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগের কমিটি দিত, কত স্ক্রুটিনাইজ করতো আমার চোখের সামনে। আমি নিজে গণভবনে হাসিনার সাথে দেখা করেছি। তাহলে বুঝুন কত চেষ্টা। কিন্তু ছাত্রলীগের অনেক নেতা শিবির, এবং ওই ছাত্রলীগের মধ্যে ঢুকে হলে থেকে শেখ হাসিনা ছাত্রলীগের 14 গোষ্ঠী জয় বাংলা করে দিয়েছে শিবির। অর্থাৎ শিবির কি, এটা হাসিনা সবচাইতে ভালো জানে। হাসিনা যদি বাই চান্স জান্নাতেও যায়, এই জালেম জান্নাতে যাবে না, তারপরও যদি যায়, সেখানেও শিবিরের নাম শুনলে আটকে উঠবে, ওই শিবির আমার 14 গোষ্ঠীকে জয় বাংলা করে দিয়েছে। শিবির এককভাবে শেখ মুজিবের কোনো মূর্তি ভাঙেনি, কিন্তু শিবিরের যে মেকানিজম, তার ফলে শেখ মুজিব নিশ্চিহ্ন হয়ে গেছে। ওদের 71 ব্যবসা নাই। একটু খুশি হয়েছিল যে না, কি হয়েছে, বিএনপি তো আবার 71 ব্যবসা ধরেছে, ভারত তো ধরে রেখেছে, ইন্ডিয়ান হেজিমনি আছে, কিন্তু তাও জয় বাংলা। এগুলো এতদিন ছিল মিথ যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, শিবিরের হাতে হাসিনার 14 গোষ্ঠী জয় বাংলা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ মুজিব, ওদের ইন্ডিয়ান ন্যারেটিভ সব জয় বাংলা। কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে শিবির কি ডাকসু নির্বাচনে। তো এইটা দেখে ওই আসিফ নজরুলদের মতো বাটপার যারা, তারা এখন সুর চেঞ্জ করছে, তারা এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে। অথচ যদি শিবির পরাজিত হতো এবং চারদিকে বলতে পাকিস্তান পন্থীদের স্থান নাই, এই ক্যাম্পাসে রাজাকারদের ঠিকানা নাই, হবে না,
প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। আর যাই করুক, বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো গ্রহণযোগ্যতা পাবে না। তখনই আসিফ নজরুল্লাহ বলতো বাংলাদেশ পন্থীদের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান পন্থীদের ঠাঁই নেই। এইসব ন্যারেটিভে তিনি গা ভাসাতেন। আর এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছেন। যাই হোক, অভিনন্দন জানান আর যাই করুক। এবং ওই যে উপদেষ্টারা, মাহফুজরা, মনে আছে শিবিরকে প্রতিশোধ নিবে, পূর্বপুরুষদের চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে, সতর্ক করে দিচ্ছি, ছাড় নাই, কত হুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের খবর আছে। এখন মাহফুজও নড়ে চড়ে বসেছে। আর কি জিল্লতির লাইফ লিড করছে মাহফুজ জানেন? ও বোতল খেয়েছে, সান্ডা মাহফুজ। অথচ ওই ছেলে নিজেই শিবিরের সাথী। ওর কাছের লোক আব্দুল কাদেরকে ভিবি বানাবে, কত স্বপ্ন। এখন কি হয়েছে? এখন ওদের ঘুম আসে না। আসিফ নজরুল এখন প্রকাশ্যে অভিনন্দন জানায়। এর মানে মাহফুজ, আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মাহমুদ, এমনকি ডক্টর ইউনূস নিজে, সবাই আশ্চর্য, অবাক। আসলে হাসিনা যা বলেছিল ওইটাই ঠিক। হাসিনা সবকিছুতে শিবির দেখতো, আর শিবির আসলেই তাই হাসিনার মসনদ একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। দর্শক, আসিফ নজরুলের ফেসবুক পোস্ট, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবির নেতাদের অভিনন্দন। দেখেন এখানে বিজয়ীদের অভিনন্দন এটাও কিন্তু বলতে পারতেন, কিন্তু না, তিনি শিবির উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন। এর মানে তারা বুঝতে পেরেছেন যে শিবিরের রাজনীতি বাংলাদেশের গভীরে, মানে বাংলাদেশকে যদি একটা গাছ ধরি, সেই গাছের একদম শিকড়ের গোড়ায় শিবির পৌঁছে গিয়েছে। এই শিবিরকে আর ডিহিউম্যানাইজ করা যাবে না। এই শিবির এখন মেইন স্ট্রিম। এই শিবিরকে মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে, ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে, এদেরকে কম্পিটিটর ভাবতে হবে, এদেরকে ওইসব ট্যাগ ম্যাগ দিয়ে মার্জিনালাইজ করে দিবেন, এইটা আর হবে না। হ্যাঁ, প্রতিযোগিতা হবে, শিবির কখনো পরাজিত হবে, কিন্তু ট্যাগ দিয়ে মার্জিনালাইজ করে দেওয়ার যে চিন্তা, ওইটা আর হবে না। এই জন্য শিবির নাম নিয়ে অভিনন্দন জানাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতছে তাদেরও অভিনন্দন। অভিনন্দন এই নির্বাচনের ফলাফল মেনে নেয় সকল অংশগ্রহণকারীদের। অবশ্যই বিএনপি ছাত্রদল কিন্তু মেনে নিয়েছে। দুই একটা ছেলে বলছে ওটা পাওয়া কথা, তারেক রহমান মেনে নিয়েছে। ছাত্র শিবিরের বিশাল বিজয় নিয়ে নানান বিশ্লেষণ চলছে। এখন আমি শুধু একটা কথা বলবো, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিদাস পরাজয় হয়েছে। বাবা, আপনি নিজেই তো বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে এক প্রকার ট্যাগ দিয়েছেন যে ওরা বাংলাদেশপন্থী, ওরা পাকিস্তানের মধ্যে। এখন সুর ঘুরিয়েছেন, মানে আপনার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে। হাসিনার আমলে শিবির ট্যাগ দিয়ে অগণিত শিবির কর্মী সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহ পেটানোর পর পুলিশ সোপর্দ ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক। আমি অবিরাম ভাবে তীব্র প্রতিবাদ করেছি, নানান হুমকি ও আক্রমণ এসেছে, কখনো থামিনি। হ্যাঁ, আবরার ফাহাদ হত্যাকাণ্ড এগুলোর নিয়ে তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন। আবু বকর হত্যাকাণ্ড নিয়ে 2024 সালের ফেব্রুয়ারিতে এই থিমের উপর আমি আবু বকর নামের উপন্যাসও লিখেছি। এক বইমেলাতেও এটি 11 বার মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি। শিবির নেতাদের প্রতি আমার অনুরোধ, গণঅভ্যুত্থানকারীদের সবাই নিয়ে একসাথে কাজ করুন। হ্যাঁ, ঠিক আছে। সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় হলের ভিতর দিয়ে যেতাম, বারান্দা, চৌকি, মশারি আর যাই হোক নানান প্রত্যাশার কথা বলেছেন। মানে শিবির কি ভালোভাবে এবার ডক্টর ইউনূস সরকার এই আসিফ নজরুল টের পেয়েছে।